শিশুর কোলে গন্ধ গোকুল, পেছনে দাঁড়িয়ে সজারু। অবাক করা এই ভিডিও দেখে অনেকেই ভেবেছেন এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ভাইরাল এই ভিডিওর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি ছোট্ট শিশুর কোলে একটি গন্ধগোকুল এবং তার পেছনে একটি সজারু দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি ঘিরে অনেক ব্যবহারকারী দাবি করছেন এটি বাংলাদেশের কোনো একটি এলাকার ঘটনা। একই দাবি ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে। এমনকি ভারতের একটি গণমাধ্যমেও ভিডিওটি বাংলাদেশের বলে উল্লেখ করা হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে আসল ঘটনা। ভাইরাল এই ভিডিওর দাবিটি আসলে সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশেরই নয়, এটি শ্রীলঙ্কার একটি ভিডিও, যা ভুল দাবিতে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে দেখা যায় গত 22শে জুন শ্রীলঙ্কার নাগরিক প্রভাত সিলভা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রথম ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটির ক্যাপশন সিংহলিজ ভাষায় লেখা ছিল, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ছোট্ট ভাই তার বোনের সঙ্গে কুবুরুতে যাচ্ছে। রিউমার স্ক্যানার আরও জানায়, প্রভাত সিলভার ফেসবুক প্রোফাইল ঘেঁটে একই শিশুকে নিয়ে গন্ধ গোকুল ও সজারুর সঙ্গে ধারণ করা আরও একাধিক ছবি ও ভিডিও পাওয়া গেছে। এসব কন্টেন্ট থেকে স্পষ্ট হয় প্রাণীগুলো তার পরিচিত পরিবেশের অংশ এবং ঘটনাটি শ্রীলঙ্কাতেই ধারণ করা হয়েছে। অন্যদিকে ভিডিওটি বাংলাদেশের কোন এলাকায় ধারণ করা হয়েছে এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে ভাইরাল ভিডিওটিকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের আকর্ষণীয় ভিডিও বা ছবি দেখেই সত্য বলে ধরে নেয়ার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তথ্য যাচাইকারীরা। বিশেষজ্ঞদের মতে, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার এই সময়ে সচেতনতা এবং তথ্য যাচাইয়ের অভ্যাসই হতে পারে এসব গুজব প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।